নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। আসলে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স মানুষের কথা বলে, মানুষের কথা বলার একটা প্ল্যাটফর্ম, এবং কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা প্রোপাগান্ডা করি না, এটা খুব পরিষ্কার। এতদিনে আশা করি আপনারা বুঝে গিয়েছেন। আর আজকে আবারও সেই সন্দেশখালি নিয়ে আমাদের কথা বলতে আসতেই হলো, তার কারণ আজকেও খবরের শিরোনামে এসেছে সেই সন্দেশখালি। ভিডিও ভাইরাল ভিডিও, আবার ভিডিও, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আবার ভিডিও, একের পর এক ভিডিও হাতের সামনে উঠে আসছে। কিন্তু কারা বানাচ্ছেন, কোথা থেকে তৈরি হচ্ছে এই ভিডিও, কিভাবে তৈরি হচ্ছে? গ্রামের মানুষ তারা হঠাৎ করে কাউকে সাসপেক্ট করছেন এবং তাকে পেটানো শুরু করলেন। আজকের যে ঘটনা ঘটেছে, তৃণমূলের এক নেতাকে তারা বার করে বাড়ি থেকে রীতিমতো তুলোধনা করেছেন। এটা খুব স্বাভাবিক ছিল। মানুষের জনরোষ একটা জায়গায় গিয়ে আঘাত হানবে, এটা খুব পরিষ্কার। এটা তৃণমূলের নেতারা এতদিন বোঝেননি কেন? এখনো পর্যন্ত তৃণমূলের নেতারা সেখানকার ওই জায়গার যে তাদের কন্ট্রোল হারিয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এটাতে কোথাও দ্বিমত নেই যে ওই অঞ্চলের ওপরে তৃণমূলের কন্ট্রোল হারিয়ে গিয়েছে। গ্রামীণ রাজনীতি অন্য অঙ্ক বলে, অন্য অঙ্ক করে। যে সাংবাদিকরা যত বড়ই হন না কেন, যারা দীর্ঘদিন ঘরে বসে সাংবাদিকতা করেছেন, নেতা মন্ত্রীদের সাথে ঘরে কাটিয়েছেন, যারা কখনো রাস্তায় গ্রামে গঞ্জে গিয়ে সংবাদকে নিয়ে কাজ করেননি, তারা এই গ্রামীণ রাজনীতিটা এত তাড়াতাড়ি বুঝবেন না। তারা পরবর্তীকালে হয়তো নেতা নেত্রী হয়েছেন, তারা পরবর্তীকালে রাজনৈতিক ভাবে তাদের আলাদা স্বীকৃতি অর্জন করেছেন, কিন্তু পরিষ্কার কথা বলতেই হয় যে বিজেপির কোর্টে এই মুহূর্তে বল এবং বিজেপি গোলের দিকে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক মুদ্রা উঠাবে, এটা কিন্তু খুব পরিষ্কার ছিল এবং তাই করেছে। বিজেপির একটি হাতিয়ার দরকার ছিল যা তৃণমূলের বিরুদ্ধে যায়, এবং সেই হাতিয়ার তারা পেয়ে গিয়েছে এবং ঠিক সেই পথেই তারা হাঁটছে। আর আজকে দেখা গিয়েছে যে চিত্র, যে ছবি, তাতে মেয়েদের স্বতঃস্ফূর্ততা, মেয়েরা যেভাবে রাস্তায় বেরিয়ে এসে কারা করছে, কে ভিডিও বানিয়েছে, কিভাবে ফেক ভিডিও তৈরি হচ্ছে, কারা তৈরি করছেন, এই ধরনের সাসপেক্ট করে তাকে, সেই নেতাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে মারছেন। আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া অত্যন্ত অন্যায়, এটা সত্যিই অন্যায়। এই কথা যেমন বলবো, তেমনি এ কথাও বলবো যে জনরোষ বলে একটি শব্দ আছে, যে জনরোষের কারণে আজকে সন্দেশখালি কিছুতেই শান্ত হচ্ছে না। এবং এটা নিশ্চিত যে আগামী নির্বাচন হওয়া পর্যন্ত এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এবং ফলাফল ঘোষণার পরেও এই অশান্তি কিন্তু থাকবেই, জিয়ে থাকবে। তবে হ্যাঁ, ফলাফল ঘোষণার আগে নির্বাচনের দিন পর্যন্ত প্রত্যেক মুহূর্তে দল, যে শাসক দল এবং বিরোধী দলকে অনেক বেশি দায়িত্ব জ্ঞান হওয়া উচিত বলে আমার মনে হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে তারা কিন্তু প্রতি মুহূর্তে বুঝতে পারছেন যে তাদের হাতের যে টান, যে রশি, তা বোধহয় আলগা হয়ে গিয়েছে। বিজেপি তার সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে তাদের যে প্রার্থী এবারের, অর্থাৎ রেখা পাত্র, তাকে জিতিয়ে নিয়ে আসবার যাবতীয় চেষ্টা করবে, তাকে সংবাদ শিরোনামে নিয়ে আসবার যাবতীয় চেষ্টা করবে। এবং এই যে গত কয়েকদিন ধরে একের পর এক ভিডিও, ভাইরাল ভিডিও এবং আবারও ভিডিও, এই ভিডিও সংক্রান্ত বিষয়গুলো উঠে আসছে, তাতে মনে হচ্ছে একটাই জায়গায় যে আমাদের রাজনীতির চেহারাটা কি সত্যি বদলে গিয়েছে? আমাদের রাজনীতি কি এখন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে হয়ে গিয়েছে? আমাদের রাজনীতি কি এখন পরিষ্কারভাবে ভিডিওর উপরে ডিপেন্ড করে থাকে? সোশ্যাল মিডিয়া এর উপর ডিপেন্ড করে নির্বাচন হয়? বা তাহলে তো খুবই ভালো, তাহলে আর বলার কিছু নেই। মানুষের সার্বিক চাহিদা, সার্বিক প্রয়োজন, মানুষের যে দৈনন্দিন যে কথা বলার জায়গা, যা প্রয়োজনীয়তার জায়গা, যে কথাগুলি তারা বলতে পারে না, নির্বাচনের মধ্যে দিয়ে তারা তাদের জনপ্রতিনিধিকে চয়েস করে নেন, তাদের জনপ্রতিনিধিকে তারা নির্বাচিত করেন এবং তাদের সমস্যাগুলিকে তুলে ধরেন এবং সমস্যাগুলির সমাধানের কথা ভাবেন। সেই সব বিষয়গুলো হারিয়ে গিয়েছে আমাদের মধ্যে থেকে। এবং এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশের যেমনি নির্বাচন, তেমনি এ রাজ্যেরও লোকসভা নির্বাচনও, যেহেতু এ রাজ্যের যে 42টি সিট নিয়ে এত কাড়াকাড়ি আকচাকচি চলছে, তাতে প্রত্যেক মুহূর্তে মানুষের প্রয়োজনীয় জায়গাটা নিয়ে দেখা গেলেও সন্দেশখালি এমন একটা শব্দ যেখানে প্রেস্টিজ ইস্যু, বিজেপির যেমনি প্রেস্টিজ ইস্যু, তেমনি জমি হারানোর ভয় তৃণমূলের।
আজকে শুনছিলাম যে কুণাল ঘোষ বলছেন যে অস্ত্র এবং আরো বেশ কিছু অর্থ অস্ত্র এসব বিষয় দিয়ে অনেক কিছু ঘটেছে, মানে তাই দিয়ে নাকি আগলে রাখবার চেষ্টা হচ্ছে, তাই দিয়ে নাকি তার ব্যবহারিক প্রয়োগে নাকি নির্বাচন হবে, বিজেপি সেই সব ব্যবহারগুলো করছে। কিন্তু যারা ক্ষমতায় থাকেন তারাও কি কম ব্যবহার করেন? কুণাল বাবুরা কি জানেন না যে কোন রাজনৈতিক দল কোথায় কিভাবে ব্যবহার করেছে? তারা কি ভুলে গিয়েছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের সময় তারাও তাদের যাবতীয় ক্ষমতা সেখানে ঢেলে দিয়েছিল? তারা কি ভুলে গিয়েছেন? সুতরাং আমি কখনোই বলছি না যে বিজেপি কি ব্যবহার করছে কি করছে না, কিন্তু এ কথা রাজনৈতিক ভাবে নয়, একেবারে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গিতে বলছি। একটা সময় আমরা দেখেছি যে সিঙ্গুর নন্দীগ্রাম এই দুটো ইস্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন করার আগে তার জমি তৈরি করেছিল। ঠিক সেরকম ভাবেই আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি তার জায়গা পেয়েছে, মিনিমাম একটি জায়গা পেয়েছিল যেখানে সন্দেশখালির মতন বিষয়কে হাতিয়ার করে তুলবে, এটাই খুব স্বাভাবিক ছিল। কি ব্যাপার ঘটেছে এবারে, যারা তৃণমূলের যে নেতারা রয়েছেন ওখানে এখনো, তারা তাদের হাত থেকে যে ক্ষমতা চলে যাচ্ছে সেই ক্ষমতা সরে যাবার যে ইঙ্গিত তারা স্পষ্ট বুঝতে পারছে। আসলে গ্রামীণ রাজনীতি একটা অন্যভাবে চলে। সেই গ্রামীণ রাজনীতির গন্ধ কিন্তু আগে থাকতেই তারা ঠাহর করতে পারেন যে রাজনৈতিক পালাবদলটা কিভাবে ঘটতে চলেছে বা কিভাবে ঘটবে। বিজেপি 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, সে তার শেষ মরিয়া চেষ্টা করছে একেবারে জিতে এই জায়গাটিকে নিজের করায়ত্ত করতে। আর তৃণমূলের সমস্যা হচ্ছে তারা তাদের জমি হারাতে বসেছে, সেটি কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছে। ফলে এই ভিডিও, ভাইরাল ভিডিও, এটি একটি অন্যতম অস্ত্র নির্বাচনের, তা স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে আগামী কয়েকদিনের ভেতরে যে আরো কিছু ভিডিও, ভাইরাল ভিডিও, আবারও তার এগেনস্টে আরো কিছু ভিডিও সেগুলো বাইরে আসবে না তাকে বলল। তবে আমি একটাই কথা বলবো যে সন্দেশখালীর মানুষরা তারা অনেক বেশি ধৈর্যবান, ধৈর্যশীল, আরো বেশি করে তাদের ভাবা উচিত আগামী দিনের কথা, কিভাবে তারা পথ চলবে। আজ এ পর্যন্তই, নমস্কার।